চেয়ে শক্ত অবস্থানে থাকা দীপুমণি এবার এক ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হলেন। ছাত্র জনতার আন্দোলনে মুদি দোকানি আবু সাইদকে হত্যার অভিযোগে মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে তিনি ফুঁপিয়ে কাঁদতে থাকেন। এমনকি শুনানি চলাকালেও থামেনি তার কান্না। এদিকে দীপুমণির বিরুদ্ধে আনা অভিযোগটি গুরুতর হলেও আদালত তার প্রতি মানবিকতা দেখিয়েছেন। রীতিমতো নিয়ম অনুযায়ী তাকে হাতকড়া পরানোর নির্দেশনা থাকলেও সেই নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি। এ নিয়ে আদালত প্রাঙ্গণে হট্টগোল সৃষ্টি হয়। আসামি জয়কে হাতকড়া পরানো হলেও নারী বিবেচনায় পরানো হয়নি দীপুমণিকে। আদালতে আসামি পক্ষের এক আইনজীবী তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাবেক মন্ত্রীর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আদালত প্রাঙ্গণে হামলা হয় দীপুমণি এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ওপর। এ সময় ডাক্তার দীপুমণিকে মারধরের চেষ্টার অভিযোগ ওঠে। এর আগে গত সোমবার রাতে রাজধানীর বাড়িধারা এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল দীপুমণিকে গ্রেপ্তার করে। বিডিটিভি নিউজ অ্যানালাইসিসে আপনাদেরকে স্বাগতম। যে নিউজটা এতক্ষণ দেখতেছিলেন মূলত আজকের টপ একটা নিউজ বলা চলে। কালকেই গ্রেপ্তার হয়েছেন দীপুমণি, আর আজকেই তাকে এজলাসে তোলা হলো এবং রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আপনারা দেখেছেন। এই তো কয়েকদিন আগেও কে ভেবেছিল যিনি দাপটের সাথে একজন মন্ত্রী ছিলেন, শুধু এমপি বলা চলবে না, একজন দলীয় সদস্য বলা চলবে না, মন্ত্রী পর্যায়ে একজন ছিলেন যার চারদিকে নিরাপত্তা বেষ্টনী ছিল, কিন্তু কয়েকদিনের ব্যবধানে তাকে আইনের সামনে আসতে হলো এবং বিচারের সম্মুখীন হতে হলো। শুধু তাই নয়, তার উপর অতর্কিত আক্রমণও চলেছে, আমরা দেখেছি। এবং তাকে হাতকড়া পরানোর জন্য যে সেই কি আকুল আবেদন, যদিও নারী বিবেচনায় হাতকড়া পরানো হয়নি, এটা একটা সাধুবাদ পাওয়ার যোগ্য। কেননা হাতকড়া পরানো হয় মূলত যদি পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকে কিংবা নিরাপত্তা বেষ্টনী কম থাকে। সেখানে যথেষ্ট নিরাপত্তা বেষ্টনী ছিল এবং জনগণের মধ্যেই ছিল, সেখান থেকে পালিয়ে যাওয়ার স্কোপটা যদিও ছিল না, তাই হাতকড়া বিশেষ বিবেচনায় পরানো হয়নি। আসলে এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, যে রাজনৈতিক জীবনে পাওয়ার দাপট, এই যে ক্ষমতা, এত কিছু খুব অল্প সময়ের, এগুলো খুব অল্প সময় থাকে। দিন শেষে আপনার ব্যবহার, আপনার কাজকর্ম, এগুলোই আপনার পরিচয় বহন করে। এই যে এতদিন দাপটের সাথে হয়তো 15 বছর চালিয়েছেন, কিন্তু দিন শেষে এই যে এক এক দিনের কষ্ট 1500 বছরের সমান হবে তাদের। এই জন্যই এজলাসে দাঁড়িয়ে কান্না করলেন তিনি। হয়তো তার 15 বছরের অতীতকে তিনি মনে করেই কান্না করেছেন, কি করেছি আমি। এখানে আরেকটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, ক্ষমতা কখন যে পতন হয় ভবিষ্যৎ খুব অনিশ্চিত। প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যেতে পারলেও তার অনেক হেভিওয়েট নেতা কর্মী, এমপি, মন্ত্রীরা কিন্তু দেশ ছাড়তে পারেনি, সেই সুযোগ সময় পায়নি এবং তারা আজ পর্যন্ত করতে পারেনি। এমন একটা অবস্থা হবে বা সরকারকে পদত্যাগ করতে হবে, যার ফলশ্রুতিতে বেশিরভাগ এমপি, মন্ত্রী, হেভিওয়েটরা ধরা পড়তেছেন বর্তমান সময়ে এবং তাদের যথাযোগ্য বিচারের আওতায় আনা হচ্ছে। দীপুমণির বিষয়টাতে আসি। দীপুমণি সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন, এরপর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং তার আমলে অনেক কুকীর্তির কথা বলা হচ্ছে। তার এলাকায় মিষ্টি বিতরণও করা হয়েছে, এমনটাও বলা হচ্ছে। হয়তো তার কর্ম তেমন একটা ভালো ছিল না। তবে সবচাইতে বড় শিক্ষণীয় বিষয়, দীপুমণি এবং যেই হোক না কেন এমপি, মন্ত্রীরাও বিচারের সম্মুখীন হতে হয়। তাই অপরাধ করে কেউ কখনো পার পায় না, যেমনটা পাচ্ছেন না শেখ হাসিনা থেকে শুরু করে দীপুমণিরা। যুগে যুগে কেউ পায়নি, যুগে যুগে কেউ পায়নি, এটাই চিরন্তন নিয়ম। ধন্যবাদ আবারও।